আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে বলেন, মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরবে, শক্তভাবে ধারণ করবে, নিশ্চয় সত্য সঠিক পথ তারাই পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর কথার চাইতে সত্য কথা দুনিয়াতে কারো আছে নাকি? এই কথা আল্লাহ বলেছেন, আল্লাহর কথার চাইতে আমাদের নেতার কথা কি বড় হবে? কথা বলেন, বলা হবে? যারা বড় মনে করবে তাদের ঈমান শেষ হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর পাশাপাশি আমাদের নবী বলেছেন, মুসনাদে আহমদ শরীফের এই হাদিসটার ভিতরে আল্লাহর নবী 5টা নির্দেশ দিয়েছেন তার উম্মতদেরকে। আল্লাহর নবী বলেন, আমরুকুম বিখামসিম বিল জামাতি ওয়াস সামঈ ওয়াত তাআতি। আল্লাহর নবী বলেন, 1 নম্বর যারা উম্মত হবে তারা জামাতবদ্ধভাবে কাজ করবে। কি বদ্ধভাবে? জামাতবদ্ধ। বলেন, একাকী নামাজ পড়ার চাইতে দলবদ্ধ জামাতবদ্ধভাবে নামাজ পড়লে সওয়াব বেশি হয় না কম হয়? একাকী নামাজ পড়লে 1 গুণ, জামাতের সাথে পড়লে 27 গুণ। কি 27 গুণ বেশি না ভাইরা আমার? তাহলে একাকী যদি চলেন, শয়তানে আক্রমণ করবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে। দলবদ্ধভাবে যদি কাজ করেন তাহলে ওয়াসওয়াসা দিতে পারবে না। তাই আমার নবী বলেছেন, 1 নম্বরে তোমরা জামাতবদ্ধভাবে কাজ করবে, 2 নম্বরে তোমরা নেতার আদেশ মন দিয়ে শুনবে। 2 নম্বরে নেতার আদেশ কি দিয়ে শুনতে হবে? মন দিয়ে শোনা লাগবে, এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। 3 নম্বরে বললেন যে তার আদেশ মেনে চলবে। মন দিয়ে শুনলেই খালি হবে না, মন দিয়ে শুনলেই খালি হবে না, আদেশটা মেনে চলতে হবে। যতক্ষণ আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী আমার নেতা আমাকে রাস্তা দেখাবে, পথ দেখাবে, আমি ততক্ষণ তার আদেশ মানা আমার জন্য ফরজ। কি বোঝা গেছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডেকে বললেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। এখানে আতিউল্লাহ, আতি শব্দ ব্যবহার করা হয়েছে। আতিউর রাসূল, রাসূলের নামের আগে আতি শব্দ ব্যবহার করা হয়েছে। উলিল আমরি মিনকুম, নেতা আমরের নেতা, নেতার আগে উলিল আমরের আগে আতি শব্দ ব্যবহার করা হয়নি। তার কারণ হলো আল্লাহ এবং রাসূলের নির্দেশটা আপনার ভালো লাগুক আর না লাগুক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, মানাই লাগবে। আল্লাহ এবং রাসূলের নির্দেশ কি? আপনার ভালো লাগুক আর না লাগুক, সুবিধা হোক আর অসুবিধা হোক, মানাই লাগবে। কিন্তু উলিল আমরের নামের আগে আতি লাগানো হয়নি। তার কারণ হলো উলিল আমর আপনাকে ভুল রাস্তায় পরিচালনা করতে পারে। কি ভুল রাস্তায় পরিচালনা করতে পারে? ভুল রাস্তায় পরিচালনা করলে ওই রকম উলিল আমর, ওই রকম নেতাকে আমরা মানি না, ওই রকম নেতাকে প্রত্যাখ্যান করা লাগবে। একজন এসে বলে দেবে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার কাছে আসলে অমুক দেব তমুক দেব, আসলে দেবে কোরআন হাদিস অনুযায়ী দেবে না তার মন গড়া দেবে, এটা আমাদেরকে বোঝা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর জামাতবদ্ধ হওয়া, 2 নম্বর নেতার আদেশ মন দিয়ে শোনা, 3 নম্বর তার আদেশ মেনে চলা, 4 নম্বর আল্লাহর অপছন্দনীয় যত কাজ আছে সব কি করা? বাদ দেওয়া, যা বর্জন করা, ছেড়ে দেওয়া। ভাইরা আমার, আল্লাহর অপছন্দনীয় যত কাজ তারাই বাদ দেবে যারা ইসলামী আন্দোলন করবে, যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসাবে শপথ গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন 5 নম্বরে, তারা আমি আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে জিহাদ করবে। তাহলে জান আর মাল দিয়ে যদি জিহাদ করা লাগে, তাহলে জানটা দেবো আল্লাহর জন্য, মালটা হারাম রাস্তায় ইনকাম করে দেবো, তাহলে কাজ হয়ে যাবে, তাই না? তাহলে কি হালাল রাস্তায় করা লাগবে না হারাম রাস্তায়? হালাল রাস্তায় করা লাগবে, জান আর মাল দিয়ে জিহাদ করা লাগবে। তাহলে এই 5টা নির্দেশ আমার নবী কাদেরকে দিলেন? কাদেরকে?
আমাদেরকে, ইমানদারদেরকে, তার উম্মতদেরকে বললেন এই 5টা নির্দেশ আমি তোমাদেরকে দিলাম। তোমরা যদি এই দল ছেড়ে দিয়ে তোমরা যদি অন্যদিকে চলে যাও, তোমরা দল ত্যাগ করো, ইসলামের রশি যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা ফাসিক হয়ে যাবে, জালিম হয়ে যাবে। আর যদি ঘুরে আসো, প্রত্যাবর্তন করো, আবার ইসলামে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আরো বলেন যে তোমরা যদি খারাপের দিকে, আমান দা বিদাওয়াতিল জাহিলিয়া, তোমরা যদি জাহিলিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করো, শয়তানের দিকে আহ্বান করো, লেলিন কালমাসের আব্রাহাম লিঙ্কনের আদর্শের দিকে আহ্বান করো, মানুষকে ডাকো, তাহলে তোমরা যদি রোজা রাখো, নামাজ পড়ো, নিজেকে মুসলমান বলে দাবি করো, তবুও তোমরা জাহান্নামে যাবে। তাহলে আমরা যারা এরকম ভাবে আল্লাহর দিনকে বাদ দিয়ে, ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে মানব রচিত আইনের পিছনে ছুটছি, আবার নামাজও পড়ছি, রোজাও করছি, মুসলমান বলে দাবিও করছি, তাহলে আমাদের অবস্থা কোথায় বুঝতে পেরেছেন তো? কি আমাদের অবস্থা কি? এগুলা লোক দেখানো হবে, কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। আল্লাহর নবী আরো কঠোর ভাবে নির্দেশ দিলেন, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহি আমারানি বিহিন্না। আল্লাহর নবী বলে দিলেন এই 5টা বিষয় আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, তোমাদেরকেও আমি নবী এই 5টা বিষয় মেনে চলার নির্দেশ দিলাম। তাহলে আল্লাহর নবীকে এই 5টা বিষয়ের নির্দেশ দিলেন কে? আল্লাহ। আর নবী কাদেরকে নির্দেশ দিলেন? আনা আমুরুকুম বিখামসিন আল্লাহি আমারানি বিহিন্না। নবী বলছেন আমি তোমাদেরকে, আল্লাহ যে 5টা বিষয়ের নির্দেশ আমাকে দিয়েছে, আমিও তোমাদেরকে এই 5টা বিষয়ের নির্দেশ দিলাম। তার মানে বোঝা গেল এই 5টা বিষয় না মানা পর্যন্ত আমাদের কোনো নিস্তার নাই, মানাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি এই কথাগুলাকে বুড়া আঙ্গুল দেখান, দলীয়করণ মনে করেন, আপনি নবীর উম্মত হতে পারেন না। ক্বালা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন আমার সুন্নতের বিপর্যয়কালে আমার যে সুন্নতটা হারিয়ে গিয়েছে, ওই সুন্নত যদি আমার কোন উম্মত সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে আর প্রতিষ্ঠিত করে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা, আমার ওই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কত সুন্নাত হারিয়ে গিয়েছে, একটা সুন্নাত যদি আমরা সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করি, প্রাণান্তকর চেষ্টা করি, তাহলে কয় শহীদের সওয়াব? 100 শহীদের সওয়াব। চারটিখানি কথা না। আর আপনি হাদিসটাকে বুড়া আঙ্গাল দেখাবেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তোমরা সেই সব লোকদের মতন হইও না যারা ভিন্ন ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেছেন এবং আমার নিদর্শন পাওয়ার পর, আমার নির্দেশ পাওয়ার পর প্রকাশ্যে আমার মতবিরোধে সৃষ্টি হয়েছে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আযীম, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। কি বললেন আল্লাহ? যে তোমরা ভিন্ন ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে যদি বিভক্ত হও, আমার নির্দেশ জানার পরে, পাওয়ার পরে, বুঝার পরেও যদি বুড়া আঙ্গুল দেখাও, উলাইকা লাহুম আযাবুন আযীম, কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার করবে। তাহলে আমরা কিন্তু অনেকে আছি বুঝি ভাই, বুঝার পরেও এই আন্দোলনকে আমরা অস্বীকার করি, মেনে নিতে পারি না। সেই আবু তালেবের মতন। কার মতন? আবু তালেব নবীর জন্য অনেক কিছু করেছে। আবু তালেব বেঁচে থাকতে নবীর শরীরে হাত দেওয়ার মতন ম্যান কেউ ছিল না। সে নবীর কারণে, নবীর জন্য শিহাবে আবু তালিবে 3টি বছর জেল খেটেছেন। কিন্তু মৃত্যুর সময় নবীজি বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলেন, আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব।
আবু তালেহি বলল, ভাই সারা জীবন আমাদের দল করলে, মরার সময় সময় তুমি কাপুরুষেই মরবা, মরার সময় কাপুরুষেই মরবা। অনেকে বলে সারা জীবন এই দলে আছি, এখন বুড়ো হয়ে গেছি, এখন যদি ভালো দলে যায় মানুষ আমাকে বলবে ডাকি। তাহলে আবু জাহেলের আবু তালেবের কথা আর ওর কথার ভিতরে কোনো কি পার্থক্য থাকলো? তাহলে আবু তালেব এত ভালো করার পরেও নবী আবু তালেব বেঁচে থাকতে নবীর গায়ে কেউ হাত দিতে পারলো না, এত সাপোর্ট ছিল। সেই আবু তালেব জাহান্নামে যাবে, তার কম শাস্তি হবে, এক জোড়া আগুনের জুতা পাই দেওয়া হবে, তাই মাথার মগজ ফেটে ভাতের হাড়ির মতন ফুটতে থাকে। নবীজি বলছেন, আমি যখন মিরাজে গিয়েছিলাম জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখলাম আমার চাচা কালো পুড়ে কালো কয়লার মতন হয়ে গেছে, আমি সাথে সাথে সিজদায় চলে গেলাম। আল্লাহকে বললাম, আল্লাহ আমার চাচাকে একটু মাফ করা যায় না? আল্লাহ বলল, হাবিব আজকে আপনার চাচাকে আমি মাফ করে দেব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা ছোটখাটো ভুলের কারণে, তারা একটু আড্ডা আমল না থাকার কারণে তারা জাহান্নামে যাবে, ওই দিন আপনার শাফাত আমি কবুল করব না। অল্প তারা ঈমান এনেছিল, আনার পরেও একটু আড্ডা ভুলের কারণে হয়তো জাহান্নাম সাব্যস্ত হয়েছে, ওই দিন আপনি শাফাত করবেন, আমি ওই দিন আপনার শাফাত কবুল করব না, আজকে আপনার চাচাকে মাফ করে দেব। নবী সাথে হাতে সিজদা তুলে নিলেন, আর এতিম উম্মতের জন্য দোয়াটা তুলে রাখলেন, যাতে করে সেই দিন আল্লাহর নবী এই সব উম্মতদেরকে কোলে করে জান্নাতে পৌঁছে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা হইলে বলতাম কি, যে চাচা আপন জান বাসা, কি চাচা আপন জান বাসা, আমার চাচাকে আগে বাঁচায়, আমার কর্মীরা খাল্লি বাল্লি যেখানে যাবে যাক। জানে কয়েকদিন আগে আমাদের নেতারা, আমার মানে অন্য দলের নেতারা যেটা করেছে, যে মা সন্তানদের থুয়ে পালিয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কাজ যদি হয়, এটা করবে দুনিয়া লোভী যারা, দুনিয়ার হাসিল করার জন্য যারা থাকে, তারা এটা করতে পারে। যারা প্রকৃত আল্লাহর দলের লোক, আল্লাহর নবীর উম্মত, তারা কখনো ইসলামী আন্দোলন যারা করে, তারা কখনো তার কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। তারা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, জীবন দিতে রাজি আছে, তবুও তার দলের কর্মীদেরকে ছাড়তে রাজি নেই। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, সেই আবু তালেবের ওই অবস্থা দেখে নবী সিজদা তুলে ফেললেন, যে আজকে আমার চাচা দরকার নেই, কারণ চাচা ঈমান আনে নাই, আর আমার এতিম উম্মতের আমাকে না দেখে ঈমান এনে যদি বিপদে পড়ে, সেই দিন আমি শাফাত করতে পারবো না। আল্লাহ আজকে আমার উম্মতের জন্য আমি দোয়া তুলে রাখলাম। এই জন্যই উনাকে নেতা মানতে হবে, এই জন্যই তিনি বিশ্ব নেতা। কথা বলেন ঠিক কিনা? তিনার মতন একটা নেতা দুনিয়া থেকে আর পাওয়া যাবে? বলেন, তিনার মতন একটা নেতা দুনিয়াতে আর পাওয়া যাবে না, মিলবে না। তাই সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হলে হবে না, আমাকে আপনাকে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরতে হবে। এই ওয়াদাবদ্ধ হয়ে যদি মৃত্যু পর্যন্ত কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতে সুন্দর করে আরো জানিয়ে দিলেন, এই কাজগুলা কারা করবে, আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে কারা ধরবে, আল্লাহর দ্বীনের কাজ কারা করবে, সৎ কাজের আদেশ কারা দেবে, অসৎ কাজ থেকে বিরত কারা থাকবে, আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান নিয়ে কারা থাকবে। আল্লাহ তাদের ব্যাপারেই বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সর্বোত্তম দল, সর্বোত্তম মানুষ তোমরা, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আর বলবে তুমিনুনা বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, দুনিয়ার কোন মানুষের উপরে ঈমান আনি নাই। তাহলে বলবে কি আমানতু বিল্লাহ, তুমিনুনা বিল্লাহ, কার উপরে ঈমান আনতে হবে? যদি বলেন আমানতু হাসিনা, আমানতু খালিদা, আমানতু রওশন এরশাদ, কি হবে? কি বলতে হবে? আমানতু বিল্লাহ,
কারণ আমানতু বিল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। একবার ঈমান এনেছি, জীবন চলে যাবে, কোনো বাতিলের কাছে মাথা নত করব না। তাহলে তুমিনুনা বিল্লাহ, আমানতু বিল্লাহ। অন্য কোন মানুষের উপরে যদি এই আমানতু বিল্লাহ, তুমিনুনা বিল্লাহ, আমানতু হাসিনা, আমানতু খালিদা, আমানতু রওশন এরশাদ, আমানতু মিনু, এরকম যারা দলের নেতা আছে দুনিয়াতে, এরা সব বামপন্থী দলের নেতা। কথা বলেন ঠিক কিনা? আর ডানপন্থী দলের নেতা হলেন আমানতু বিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল, বলুন সুবহানাল্লাহ। এবং তার অনুকরণ করতে হবে। একটু কথাগুলো ডাইরেক্ট হচ্ছে ভাই, আপনারা রাগ করেন না, কারণ আপনাদের কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার না, কারণ বিষয়টা এসেছে তাই কথাটা বলছি। কারণ দুনিয়ার জীবনে আমাদেরকে সংশোধন হয়ে আখিরাতের জীবনে পাড়ি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সময় হয়ে গেছে, আর বলার সময় নেই, অনেক ছিল বলার। যাই হোক, আল্লাহ তাআলা একটা কথা বলে আমি শেষ করব, যেহেতু সভাপতি সাহেবের বক্তব্য আছে। শারা আলাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা নাকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার 13 নম্বর আয়াতে বললেন যে তোমাদের জন্য দিনকে, সেই দিনকে নির্ধারণ করে দিয়েছি যা নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, নির্দেশ দিয়েছিলাম, আমি ওহী করেছিলাম ইব্রাহিম, ঈসা, মূসা এবং আমাদের নবী মুহাম্মদের উপরে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা এই দিনের উপরে বাড়াবাড়ি করো না, মত পার্থক্য করো না, তোমরা এই দিনকে একই ভাবে আঁকড়িয়ে ধরো যেমন এই সব নবী রাসূলরা ধরেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলাম নামক দিনকে আঁকড়িয়ে ধরে ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর আমরা যেখানে ইসলামের ডাক আসবে, কোরআনের ডাক আসবে, ওই ডাক ইমানদারের জন্য ফলো করা ফরজে আইন। কি কথা বলেন না কেন? কারণ আপনারা জানেন এক যুদ্ধে 3 জন সাহাবী যেতে পারে নাই, তাদের 40 দিন তাদের জন্য কি হয়েছিল? তাদেরকে বয়কট করা হয়েছিল, তাদেরকে একঘরি করা হয়েছিল 40 দিন পরে, এমনকি তাদের বউর সাথেও মিলামিশা বন্ধ করা হয়েছিল। কান্নাকাটি করার পর আল্লাহ মাফ করেছিলেন। এই জন্য ইসলামী আন্দোলন যারা করবে, ইসলামী দল যারা করবে, তাদের কোনো সুযোগ নাই ইসলামের কোনো ডাক আসলে বাড়িতে বসে থাকার। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা চেষ্টা করব ইসলামকে বেগবান করার জন্য, সামনে নেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যা করার, জান আর মাল দিয়ে আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।